মাত্র 2 দিনের ব্যবধানে মেহেরপুরে প্রতি কেজি আলুর দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। পাইকারি বাজারে 67 থেকে 68 টাকা হলেও খুচরাতে তা 80 টাকা। পাইকারদের দাবি 2 দিন আগে আলুর দাম ছিল 63 থেকে 64 টাকা। বাজারে সরবরাহ কমায় দাম বেড়েছে। এদিকে ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বাড়ানোর প্রতিবাদে শরীয়তপুর ও লক্ষ্মীপুরে বিক্ষোভ মানববন্ধন করেছে কনসাস কনজিউমার্স সোসাইটি সিসিএস। এ সময় বক্তারা বলেন, দেশে বছরে আলুর চাহিদা প্রায় 90 লাখ টন, অথচ উৎপাদন হয়েছে 1 কোটি টনের বেশি। বিভিন্ন হিমাগারে এখনো 40 লাখ টনের বেশি আলু মজুদ রয়েছে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুতদাররা সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মূল্যে আলু বিক্রি করছেন। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। সবগুলো 75 টাকা কেজি পড়িয়ে যাবে আলু, তাতে ধরেন 80 টাকা না বেচলে লস হবে। 80 টাকা আলু খাবে কে? আমাদের ব্যবসাকারও তো বিবাদ হয়ে গেছে। এবার আলুর দাম 80 টাকা কেজি, কি ভাগে কিনে খাবো আর কি ভাগে চলবো? ভোক্তা অধিকার অধিদপ্তর এবং মাননীয় জেলা প্রশাসক নজরদারি করে এই সকল সিন্ডিকেটদের হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করবে। আমি আপনাদেরকে একটি তথ্য এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেহেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল হক, যেমনটি আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে একদিনের ব্যবধানে 10 টাকা বাড়িয়ে প্রতি কেজি আলু 80 টাকায় বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে দাম এরকম লাফিয়ে বাড়ার কি কারণ? আর বাজারে কি সরবরাহ ঠিক আছে নাকি পাওয়া যাচ্ছে না? আসলে 2 দিনের ব্যবধানে কিন্তু মেহেরপুরে আলুর দাম বেড়েছে। গত নভেম্বরের মাসে শুরু থেকেই কিন্তু আলুর বাজার এমনি ঊর্ধ্বমুখী ছিল। হঠাৎ করে গত 2 দিন থেকে কিন্তু আলুর দাম আরো একটু বেশি বৃদ্ধি পেয়ে আজকে কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দামে। অর্থাৎ গত 2 দিন আগেও যে আলু বিক্রি হয়েছে 70 টাকা কেজি দামে, সেই 10 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীদের দাবি যে আলু কৃষকের ঘরে এখন কোনো আলু নেই, যে আলু আছে সেটি মূলত হিমাগারে রাখা আছে। সেইখান থেকে ব্যবসায়ীরা যে আলুগুলো ছাড়ে সেই আলু কিন্তু মূলত বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার বাজারেই মূলত এই আলুগুলো বিক্রি হয়ে থাকে, যার ফলে যে আলুর যে সরবরাহ, স্বাভাবিক সরবরাহ না থাকার কারণেই মূলত আলুর দাম একটু বৃদ্ধি পায়। আর বেশি দামে বিক্রি করতে গিয়েই কিন্তু আসলে তাদেরও বিপদে পড়ছে। হিমাগার থেকে আলুর সরবরাহ খুবই কম। অর্থাৎ আমি যে বাজারটি দাঁড়িয়ে আছি মেহেরপুরের বামন্দি বাজার, এই বাজারে 3000 কেজির আলুর বিপরীতে সরবরাহ করা হয়েছে মাত্র 15 থেকে 2000 কেজি, যার ফলে যে আলুর যে পরিমাণ চাহিদা আছে, এই চাহিদার তুলনায় আলু সরবরাহ কম থাকার কারণে মূলত আলু বেশি দামে বিক্রি হচ্ছে। তবে এই আলু বিক্রি শুধু আলু না, অন্যান্য সবজির বাজারই একই অবস্থা। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসন বা স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাজার মনিটরিং বা তদারকি না থাকার কারণে এই আলুর দাম কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর খুচরা ব্যবসায়ীদের যে দাবি, সেটা হলো যে ব্যবসায়ীরা যে আলুগুলি নিয়ে আসে হিমাগার থেকে, সেগুলো এখানে আসার পরে যে 63 থেকে 65 টাকা পাইকারি, সেটা 80 টাকা পাইকারি গেছে, 65 থেকে 70 টাকা পাইকারি গেছে সেই বাজার থেকে পরিবহন। আলুর বাজার পরিস্থিতি ও বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।